হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আমি আমার মেয়ের জন্য সকালে স্কুলের টিফিন তৈরি করলাম, একদম রেস্টুরেন্টের মতন চাউমিন। আশা করি সবার ভালো লাগবে। এরকম দেখে তোমরা একদিন বাড়িতে ট্রাই করো, খুব সুন্দর হবে। প্রথমে দেখো, গরম জলটা করে নিয়ে চাউমিনটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম, তাতে লবণ তেল দিলাম যাতে ঝুড়ো ঝুড়ো হয়, একটার সঙ্গে একটা লেগে যাবে না। তেলটা দিলে কি সুন্দর ভালো ঝরঝরা হয়, লেগে থাকে না। তারপরে কি করলাম, সিদ্ধ হয়ে যাওয়ার পরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, তাহলে কি কড়ার গায়ে একটু লেগে থাকবে না। তারপরে কড়াইটা জোর দিয়ে হাই ফ্লেমে দিয়ে কড়াইটা গরম করার পরে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হতে হবে, নয়তো কড়াইতে লেগে যাবে। গরম হওয়ার পরে তাতে আমি একটু কিছুটা তেল অ্যাড করলাম, করে তাতে আদা কুচি রসুন কুচি দিয়ে ভালো করে আমি এটাকে ফ্রাই করে নেব, যাতে রসুনের গন্ধটা না বেরোয়। তারপরে পেঁয়াজগুলো দেব। পেঁয়াজগুলো কিন্তু বেশি ভাজতে হবে না, হালকা দিতে হবে। তারপরে দিলাম আমি দুটো লঙ্কা কুচি, আর তোমাদের পছন্দ মতো আরও সবজি দিতে পারো। আমি গাজর দিলাম, ধনেপাতা দিলাম, শুধু জাস্ট, আর কোনো কিছু সবজি ছিল না, সেই জন্যে তোমরা মনে করলে ক্যাপসিকাম বাঁধাকপি সব দিতে পারো। তারপরে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে চিলি সস টমেটো কেচাপ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার কিছুক্ষণ পরে এটা যখন দেখবে একটু নরম নরম হয়ে গেছে গাজরটা, তখন চাউমিনটা আমি এর সঙ্গে অ্যাড করে দেব। চাউমিনটা অ্যাড করার পরে খুব একটা ফ্রাই করব না, ফ্রাই করলে এটা শক্ত হয়ে যাবে। তাহলে এটা ঠিক বাড়ি যেমনই আমরা খাই সচরাচর সেরকম এটা রেস্টুরেন্টের মতন হবে না। রেস্টুরেন্ট যেমন সব কিছু হালকা হালকা থাকে, এরকম একটা হালকা হালকা করে ফ্রাই করতে হবে। দেখো গাজরগুলো, এই যে চাউমিনটা পুরো রেডি আমার। নাড়াচাড়া করে ওটার সঙ্গে হালকা ফ্রাই করে আমার চাউমিনটা রেডি। ভালো লাগলে তোমরা শেয়ার করো বাড়িতে।